কোরআন এবং হাদিস থেকে আলোচনা তুলে ধরার তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআন কারীমে সূরা আনআমের 120 নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সামান্য একটি হাদিসের খণ্ড আপনাদের সামনে তুলে ধরেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব, চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাপ। বলেন তো আলোচ্য বিষয় কি? পাপ, অপরাধ। পাপ করলে আল্লাহ পাক কি শাস্তি দান করেন এবং কার কারণে আমরা পাপ করি, ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে আলোচনা করব। আচ্ছা ভাইরা, আমরা যারা এখানে আছি একজনও পাপ ছাড়া নাই, কারো জীবনে পাপ নাই, এইরকম মানুষ আছি নাকি? কথা বলেন, আছি? একজন মানুষও নাই ভাইরা। আজকে আমাদের অনেক তাফসীর মাহফিল হয়, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করে দেখছি যে আমাদের তাফসীর মাহফিলগুলোতে পাপটা কি জিনিস এই সম্পর্কে ওয়াজ হয় না। হয় ভাইরা? অধিকাংশ ওয়াজ মাহফিলগুলোতেই দেখা যায় শুধু রাজনৈতিক আলোচনা। হ্যাঁ, রাজনৈতিক আলোচনাও করতে হবে, কিন্তু মানুষের পরিবর্তনমুখী বক্তব্য এবং তাফসীরও করতে হবে। কথা বলেন ঠিক কি না? যেহেতু আগামীকাল একটা গজবী রাত আসতেছে, বলেন তো কি রাত? গজবী রাত, যে রাতের কারণে আল্লাহর গজব আসে। 31st নাইট, 31শে ডিসেম্বর, এই রাতটা এমন একটা রাত, এ রাত হচ্ছে অশ্লীলতার রাত, এ রাত হচ্ছে চরিত্র হননের রাত, এই রাত হচ্ছে যুবক যুবতীদেরকে জেনা ব্যভিচারে লিপ্ত করার রাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, আজকে আমরা গুনাহ সম্পর্কে আলোচনা করব, যে গুনাহটা কি জিনিস, গুনাহ করলে আল্লাহ পাক কি শাস্তি দিবেন। এজন্য আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অপরাধ ছেড়ে দাও। বলেন তো এই নির্দেশটা কার? কথা বলেন, এই নির্দেশ কার? আল্লাহ পাক বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অপরাধ ছেড়ে দাও, পরিহার করো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, কেননা যারা পাপ করে, অপরাধ করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে এই পাপের শাস্তি দান করবেন। বলি নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, যাহা নির্দেশ দিয়েছি, যাহা নিষেধ করেছি তা থেকে দূরে থাকো, আর যে কাজগুলো করার নির্দেশ দিয়েছি সেই কাজগুলো তোমরা করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে পাপটা কি? পাপ সম্পর্কে আমাদের জ্ঞান নাই। একটু আপনাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝাই ভাইরা। দেখেন, পাপটা কি জিনিস আমরা যদি জানতাম যে পাপ কি জিনিস, তাহলে পাপের ধারের কাছেও আমরা যাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন ভাইরা, আমরা বিষের প্রকোপ সম্পর্কে জানি কি জানি না? আচ্ছা বলেন তো, বিষ খাইলে মানুষ মরে কি মরে না? মরে। বিষ খাইলে মানুষ মরে। এই বিষ সম্পর্কে আমাদের ধারণা আছে যে কোনো ব্যক্তি যদি বিষ খায় তাহলে সে মারা যাবে। আচ্ছা, আপনাকে যদি 100টা রুটি দেওয়া হয়, এই 100 রুটির মধ্যে আপনাকে বলা হয় যে আপনি 100 রুটির মধ্য থেকে একটা রুটি গ্রহণ করবেন, আর এই 100 রুটির মধ্যে একটা রুটিতে বিষ আছে। বলেন তো একটা রুটিতে কি আছে? বিষ আছে। আপনাকে দেওয়া হয়েছে 100 রুটি, এরপর বলা হলো যে একটা রুটি এইখান থেকে গ্রহণ করবেন। বলেন তো আপনি কি একটা রুটি গ্রহণ করবেন? করবেন না। কেননা আপনার মনের মধ্যে এই ভয় থাকবে যে না জানি আমি যে রুটিটা নেব এইটাতে হয়তো বা বিষ আছে, ঠিক কিনা? এইটাতে মনে হয় বিষ আছে। ভাইরা আমার, এই ভয়ে আমরা এই 100 রুটির মধ্য থেকে একটা রুটিও গ্রহণ করব না। অনুরূপ আমরা যদি পাপ সম্পর্কে জানতাম
পাপ করলে আল্লাহ পাক কি শাস্তি দিবেন, পাপ করলে আল্লাহ পাক কি ভয়াবহ শাস্তি রাখছেন, এই পাপ সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকতো তাহলে একটা মানুষও আমরা পাপ করতাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন পাপ কিন্তু করতে মজাই লাগে। লাগে কি লাগে না? পাপ করতে মজা লাগে না? লাগে। কেমন মজা লাগে? চুলকানির মতো মজা লাগে। আচ্ছা বলেন, চুলকাইতে মজা লাগে না? মজা লাগে তো। দেখবেন চুলকাইবেন যখন এত মজা লাগে, তো চুলকাইতে চুলকাইতে এমন হয়ে যায় চুলকানি থামে না। এক পর্যায়ে আপনার শরীরে যে জায়গায় আপনি চুলকাবেন, দেখা যাবে যে চুলকাইতে চুলকাইতে ওই জায়গার ছাল পর্যন্ত উঠে যায়, এরপরও চুলকানি থামে না। চুলকাইতে এত মজা লাগে ভাইরা, কিন্তু যখন চুলকাইছেন তখন মজা, কিছুক্ষণ পরে যে জায়গায় চুলকাইছেন ওই জায়গার চামড়া উঠে গিয়া ঝাঞ্ঝাড়ি যখন শুরু হয়ে যায় তখন আযাব হয় কি হয় না? কষ্ট হয় কি হয় না ভাইরা? দেখেন, যখন চুলকাইছেন তখন মজা লাগছে, আর বাদ বাকি আপনাকে দীর্ঘ সময় একটা কষ্ট ভোগ করতে হবে, বহন করতে হবে। অনুরূপ ভাবে আমি আপনি যখন পাপ করি, গুনাহ করি, তখন মজাই লাগে, কিন্তু এই পাপের যে আল্লাহ পাক চূড়ান্ত শাস্তি, এই পাপের যে স্থায়ী শাস্তি রেখে দিয়েছেন, সেই স্থায়ী শাস্তি আমাদেরকে ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, আমরা চুলকানির আগে যদি চুলকানির মলম যে জায়গায় চুলকায় ওইখানে যদি লাগাইতাম, ওই জায়গা কি আমাদের চুলকাইতো? চুলকাইতো না ভাইরা, আর আমরা কষ্টও পাইতাম না। অনুরূপ জাহান্নামে যাওয়ার আগেই, পরকালে যাওয়ার আগেই, আল্লাহর সামনে দাঁড়ানোর আগেই যদি আমরা আমাদের পাপের দরজাগুলো বন্ধ করে দেই, পাপের রাস্তাগুলো বন্ধ করে দেই, পাপ যদি না করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, তাহলে পাপ, গোপন পাপ আর প্রকাশ্য পাপ, কোন ধরনেরই পাপ করা যাবে। দেখেন ভাইরা, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলছেন? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে দূরে থাকো, বড় বড় গুনাহ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে maaf করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, বড় গুনাহ থেকে যদি আমি আপনি দূরে থাকতে পারি, ছোট গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায়, বড় গুনাহ থেকে বিরত থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলোকে আমাদের maaf করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল্লাহ। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যদি গুনাহ থেকে এবং অশ্লীল কর্মকাণ্ড থেকে যদি তোমরা দূরে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট যে গুনাহগুলো করবা, এই ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, বড় গুনাহ থেকে যদি আমি আপনি দূরে থাকতে পারি, বড় গুনাহ আছে 100টা। বলেন তো বড় গুনাহ আছে কয়টা? কথা বলেন, আছে কয়টা? 100টা। এই 100 গুনাহ থেকে যদি আমরা দূরে থাকতে পারি, আর ছোট ছোট গুনাহ যদি আমাদের দ্বারা হয়, আল্লাহ পাক বলেন, বান্দারে ছোট ছোট গুনাহগুলোর জন্য তোমাদেরকে তওবা করা লাগবে না, আমি আল্লাহ পাক এমনিতেই তোমাদের ছোট গুনাহগুলোকে maaf করে দেব। তবে মুসলমান, ভালো করে খেয়াল করবেন, শুধু বড় গুনাহ থেকেই দূরে থাকতে হবে তা না, আবার আল্লাহর পয়গম্বর ছোট ছোট গুনাহ থেকেও দূরে থাকতে বলছেন। ছোট গুনাহ থেকে দূরে থাকা লাগবে, কেননা ছোট গুনাহ
জমতে জমতে বড় গুনায় পরিণত হয়। বড় গুনায় পরিণত হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? এজন্য আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব ফাইন্নাহুন্না ইস্তামি'না আলার রাজুলি হাত্তা ইউলিকনা। আল্লাহর নবী বলেন, তোমরা ছোট ছোট গুনাহ থেকে দূরে থাকো, কেননা ছোট ছোট গুনাহগুলো জমতে জমতে বড় গুনাহে পরিণত হয়ে যায়। এক পর্যায়ে ওই ছোট গুনাহ ওই ব্যক্তির ধ্বংসের কারণ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কবি ডাক দিয়া বলেন, যাররাতু ইলা যাররাতিন ইজাস্তামাত হাজার ওয়া কাতরাতু ইলা কাতরাতিন ইজাস্তামাত বাহার। অনু অনু কণা জমে বনে যায় পাথর, ফোঁটা ফোঁটা পানি জমে বনে যায় সাগর। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, শুধু ছোট ছোট গুনাহ, বড় গুনাহ থেকে দূরে থাকবো তা না, ছোট ছোট গুনাহ থেকেও আমাদেরকে দূরে থাকা লাগবে। শুধু কি তাই ভাইরা, দেখেন আমরা কিন্তু অনেকে আছি গোপনে গোপনেও গুনাহ করি। করি কি করি না? কথা বলেন, করি কি করি না? গোপনে গোপনে গুনাহ করি ভাইরা। একটু ভালো করে খেয়াল করেন, আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, ইসলামের প্রত্যেকটা জিনিসে পালন করে, কিন্তু দেখবেন আবার গোপনে গোপনেও গুনাহ করে। আছে না নাই? গোপনে গুনাহ। ভাইরা আমার, গোপন গুনাহ থেকে কোনো মানুষ বাঁচতে পারে না। এই গোপন গুনাহ থেকে আলেমরাও বাঁচে না। এই গোপন গুনাহ থেকে হাজী সাহেবও বাঁচতে পারে না। এই গোপন গুনাহ থেকে গাজী সাহেবও বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকলে হবে তা না, গোপন গুনাহ থেকেও দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা শুধু প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকবা এমনটা না, গোপন গুনাহ থেকেও দূরে থাকা লাগবে। বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ভাইরা আমার দেখেন, গোপনে গোপনে অপরাধ করলে পরে, পাপ করলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি বেইজ্জতি করবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে থেকে একটা দল কিয়ামতের ময়দানে তেহামা পাহাড়ের অঞ্চলের পাহাড়গুলোর মতো নেকি নিয়ে উঠে যাবে। ভালো করে খেয়াল করেন ভাইরা, তেহামা অঞ্চলের পাহাড়, এই তেহামা অঞ্চলের পাহাড়গুলো হচ্ছে সাদা পাহাড়। এই তেহামা অঞ্চলটা আরব থেকে শুরু করে ইয়ামান পর্যন্ত বিস্তৃত এলাকায় অবস্থিত। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে একটা দল তেহামা পাহাড়ের অঞ্চলের পাহাড়গুলোর মতো নেকি নিয়ে উঠে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে এই নেকি নিয়ে উঠে যাওয়ার পরেও তাদের ওই নেকিগুলোকে ধুলায় পরিণত করা হবে। নাউজুবিল্লাহ বলেন। নেকিকে ধুলায় পরিণত করা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে পাহাড়ের মতো সব নিয়ে উঠে যাবো ভাইরা। আল্লাহর নবী বলেন, পাহাড়ের মতো সব নিয়ে যাওয়ার পরেও তাদের নেকিগুলোকে ধুলি মলিন করা হবে, ধুলি ধূসরিত করা হবে, ধুলিতে পরিণত করা হবে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। একটু চিন্তা করছেন ভাইরা, আমাদের নেকিগুলোকে ধুলায় পরিণত করা হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই নেকিগুলোকে ধুলায় পরিণত করা হবে? আল্লাহর নবী বললেন যে নেকিগুলোকে ধুলায় পরিণত করা হবে এই কারণে যে আমার উম্মতের ওই লোকগুলো যারা গোপনে গোপনে পাপ করবে, এই গোপন পাপের কারণে তাদের নেকিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, তাদের পরিচয় হচ্ছে, তারা হচ্ছে তোমাদের ভাই। তারা তোমাদের সাথে জামাতে গিয়ে নামাজ পড়বে, জুমার নামাজ আদায় করবে, রোজা রাখবে, হজও করবে,
আবার জিহাদের ময়দানে গিয়ে জিহাদও করবে, তারা হচ্ছে তোমাদের ভাই, কিন্তু তারা গোপনে গোপনে পাপ করে। এই পাপের কারণে কিয়ামতের ময়দানে তাদের নেকিগুলোকে ধুলায় পরিণত করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা ভাইরা, আমার আলোচনা কি চলবে? চলবে। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, আমরা যারা এখানে আছি গোপন পাপ করি না, কোনো ব্যক্তিকে হাত ভাসাইতে পারবো? গোপনে পাপ করি না, আছে এমন কোন ব্যক্তি? এ ভাইরা, আছে? গোপনে আমরা প্রায় সকলে পাপ করি ভাইরা। একটা কথা মনে রাখবেন, গোপন পাপ আপনার যত নেকি আছে সব নেকিকে ধ্বংস করে দিবে। আজকে গোপন পাপ করা এত সহজ হয়ে গেছে ভাইরা, মোবাইল এখন আমাদের হাতে, গোপনে পাপ করতে কোনো টেনশন নাই। আছে? কোনো প্যারা আছে? আগেকার যুগে কেউ যদি গোপনে গোপনে জেনার কাজও করত, কিন্তু যার সাথে জেনা করত অন্তত পক্ষে হলে দুইজন জানাজানি হইতো। কিন্তু এখন মোবাইল আসার পরে কেউ জানে না কত যে অপরাধ করি আমরা এই মোবাইলের মাধ্যমে, রাতের অন্ধকারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন ভাইরা, আমার আপনার ভিতরে যদি এই গুনাহ করার স্বভাব থাকে, গোপন গুনাহ করার স্বভাব থাকে, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই জিহাদ করেন, যতই দান করেন, সাদকা করেন, কিয়ামতের ময়দানে সব নেকিকে আল্লাহ পাক ধুলায় পরিণত করবেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, গোপন গুনাহ করা যাবে? গুনাহের সাথে সম্পর্ক রাখা যাবে ভাইরা? যাবে না। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তোমরা গুনাহগুলোকে চুলের মতো মনে করো। ভালো করে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আনাস বিন মালিক বলতেছেন, তিনি তার সমসাময়িক যারা সেই লোকগুলোকে ডাক দেয়া বলতেছেন, তোমরা এখন তোমাদের দৃষ্টিতে গুনাহগুলোকে তোমরা চুলের মতো মনে করো, অথচ আমরা কিয়ামতের আমরা আল্লাহর পয়গম্বরের যুগে, আল্লাহর পয়গম্বরের সময়ে ছোট পাপটাকেও আমরা ধ্বংসের কারণ মনে করতাম। ছোট পাপটাকেও ধ্বংসের কারণ মনে করতাম, কিন্তু তোমরা বড় পাপগুলোকে চুলের মতো মনে করতেছো, চুলো মনে করতেছো না। সম্মানিত ভাইরা, এখন বলেন আমাদের এই অবস্থা হয় কি হয় নাই? এখন আমরা পাপকে চুলো মনে করি না, চুল তো মনে করি না, এখন পাপটাকে পাপও মনে করি না। এইরকম মানুষ আছে না? দেখবেন যারা গান শোনে, গান শুনে যে হারাম, এইটাকে হারামও মনে করে না। গান যে একটা অপরাধ, পাপ, এটাকে পাপও মনে করে না। এইরকম যুবক আছে না নাই? এ ভাইরা কথা বলেন, আছে না নাই? আবার অনেক মুরব্বী আছে, দেখবেন বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে পড়ে থাকে। এই রকম মুরব্বী নাই? আছে? আছে ভাইরা। কিন্তু এই যে সিনেমা দেখতেছে ঘন্টার পর ঘন্টা, এটার পাপ মনে করে না, কোনো অনুভূতি নাই। পাপের ব্যাপারে যদি আপনার মনের ভিতরে কোনো অনুভূতি না থাকে, আপনার ভিতরে যদি অনুশোচনা না থাকে, তাহলে বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। এই অবস্থায় মারা গেলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এখন আমরা পাপকে পাপ মনে করি না ভাইরা। পাপকে পাপ মনে করার দরকার আছে না নাই? দেখেন, আপনি ইবাদত কম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ বিধানগুলো মানেন, আল্লাহর পয়গম্বরের যে সুন্নতে মুআক্কাদাগুলো আছে এগুলো পালন করেন, ওয়াজিবগুলো পালন করেন, আর কিচ্ছুর দরকার নাই, ইনশাআল্লাহ আপনি আল্লাহর জান্নাতে যাবেন। কিন্তু আপনি যদি এই ফরজগুলোও পালন করেন, পাশাপাশি গুনাহও যদি করেন, তাহলে এই আমল করার 4 পয়সা মূল্য থাকবে না আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, কি সমস্যা? আচ্ছা আচ্ছা, জি, মহিলা মা বোনদের সামনে আপনাদের কি মনোযোগ আছে? আলোচনা কি চলবে? অনেক তত্ত্ব আছে ভাইরা, কেবল শুরু করতেছি, মানে শুধু সামান্য সামান্য ডোজ দিচ্ছি। ইনশাআল্লাহ অনেক তত্ত্বপূর্ণ আলোচনা আছে, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে দেখেন, এই যে আমরা পাপ করি, ছোট বড় সব গুনাহ করি ভাইরা। দেখেন, আমি আপনি যদি পাপ না করি, পাপ থেকে দূরে থাকা
এইটা হচ্ছে যে ব্যক্তি পাপ থেকে যত দূরে থাকতে পারবে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। যে পাপ থেকে যত দূরে থাকতে পারবে সে তত বড় আল্লাহর ওলি। আল্লাহ পাক বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা পাপ থেকে দূরে থাকে তারাই হচ্ছে আমার ওলি, আমার বন্ধু। বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা বলেন তো আমরা পাপ করি কার কারণে? বলেন পাপ করি কার কারণে? শয়তানের কারণে। শয়তানের কারণে আমরা পাপ করে। ভাই দেখেন কি বক্তার পাখি দেখলে দেখা যাবে না? এইদিকে দেখেন, এরকম করলে তো আলোচনা হবে না ভাইরা। আচ্ছা বলেন আমি কি আলোচনা করব? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ এই দিকে থাকতে হবে ভাইরা। সম্মানিত প্রিয় হাজিরিন, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সমাপনী দিবসের প্রধান অতিথি, আজকের প্রধান অতিথি দুর্গিবাড়ির কৃতি সন্তান, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি আমার শ্রদ্ধেয় বড় আব্বাকে ওনার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। সম্মানিত সুধী, হয়তো আপনারা বিরক্ত হচ্ছেন, এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্তার আলম রিয়াদ ভাইকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি আজকের মাহফিলের শুভ উদ্বোধক মুশফিকুর রহমান মিজু ভাই, যুবদল নেতা, বিশিষ্ট সমাজসেবক দুন্দিবাড়ি, আমি মিজু ভাইকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল কাদের মাস্টার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক দুন্দিবাড়ি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান লিটন, বিশিষ্ট সমাজসেবক দুন্দিবাড়ি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আইয়ুব আলী, বিশিষ্ট সমাজসেবক দুন্দিবাড়ি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের মাহফিলের পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আরিফুজ্জামান রিপন, সদস্য সচিব জলঢাকা পৌর শাখা যুবদল। আমি আজকের মাহফিলের শুভেচ্ছা বক্তা জনাব মোহাম্মদ আলাউদ্দিনকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ রুহুল আমিন, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের মাহফিলের স্বাগত বক্তা জনাব মোহাম্মদ ইমাদউদ্দিন ইবনে মাহবুব টিপু, বিশিষ্ট সমাজসেবক দুন্দিবাড়ি, আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইউসুফ আলী চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আজকের মাহফিলের বরেণ্য অতিথি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুর রহমান, চাকুরিজীবী, পানি উন্নয়ন বোর্ড দুন্দিবাড়ি, আমি আব্দুর রহমান ভাইকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি আমাদের দুন্দিবাড়ির মুরব্বী এবং জলঢাকা পৌরসভার 1 নং ওয়ার্ড জামাতের সভাপতি নজরুল ইসলাম চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা খুব চেষ্টা করেছি। এবারে বাইরের থেকে কোনো অতিথি আমরা নেইনি, আমরা চেয়েছি দুন্দিবাড়িতে অনেক প্রবীণ অনেক মুরব্বী আছে। আমরা মনে করি, আমরা তরুণ যুবকেরা মনে করি এই মানুষগুলোকে আমাদের সম্মান করা উচিত, এই মানুষগুলোর শেষ বয়সে তাদেরকে সম্মান দেওয়া উচিত। তাই আমরা খুব চেষ্টা করেছি ওনাদেরকে সম্মান দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে দিবেন 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আক্তার আলম রিয়াদ। শেষ ভাই না, এখন আলোচনা হবে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম
সম্মানিত ভাইরা, আচ্ছা বলেন, আমরা পাপ করি কার কারণে? শয়তানের কারণে। আজকে শয়তান সম্পর্কে কিছু আলোচনা শুনি ভাইরা। এই পাপটা করি শয়তানের কারণে। আচ্ছা বলেন, শয়তানের অনুসরণ করা যাবে? শয়তানের আনুগত্য করা যাবে? আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের অনুসরণ করো না, আনুগত্য করো না। এবং শয়তানের যে ব্যক্তি অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ পাক বলেন শয়তান তাকে খারাপ কাজ এবং অশ্লীল কাজের নির্দেশ দিবে। বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কাহাফের 50 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমরা কি শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা? ভালো করে খেয়াল করেন ভাইরা আমার। আল্লাহ পাক সূরা কাহাফের 50 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, শয়তান এবং শয়তানের সন্তানদেরকে বন্ধু হিসেবে কি তোমরা গ্রহণ করবা আমি আল্লাহকে বাদ দিয়া? ভাইরা আমার, এই আয়াতের ভিতরে জানা যায় যে শয়তান বিয়া করে এবং তার সন্তান সন্ততিও আছে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? শয়তান বিয়া করে, শয়তানের সন্তান সন্ততিও আছে। কারণ বিয়া না করলে সন্তান হবে কোথা থেকে? তাহলে সম্মানিত ভাইরা চিন্তা করেন যে শয়তানের সন্তান আছে। এই ওয়াজ কি কখনো শুনছেন নাকি? ভাইরা আমার, বিভিন্ন রিওয়ায়াত থেকে, বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় শয়তানের অনেকগুলো সন্তান আছে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন শয়তানের সন্তান হলো 9 জন। বলেন তো শয়তানের সন্তান কয়জন? কথা বলেন, কয়জন? 9 জন সন্তান। ইন্না যুররিয়াতাশ শাইতানি তিসআ। শয়তানের সন্তান হলো 9 জন। 1 নাম্বার সন্তানের নাম হচ্ছে ফাম্মা জালিতুন। জালিতুন নামক শয়তান, শয়তানের প্রথম সন্তানের নাম। ভাইরা আমার, এই শয়তানের কাজ হচ্ছে কি জানেন? ফাওয়া সাহিবুল আসওয়াক। এই শয়তান বাজারে বাজারে গিয়া বসে থাকে, বাজারে অবস্থান করে। বাজারে যারা ক্রেতা আসে, ক্রেতাদেরকেও ধোঁকা দেয়, আর যারা দোকানদার, দোকানদারদেরকেও ধোঁকা দেয়। ভালো করে খেয়াল করেন ভাইরা আমার। শয়তানের 1 নাম্বার সন্তানের নাম হচ্ছে জালিতুন। এই জালিতুন নামক শয়তান বাজারে বসবাস করে। যারা দোকানদার, দোকানদারদেরকে গিয়া কানে কানে বলে যে 1 কেজির মধ্যে যদি 100 গ্রাম কম দিতে পারো তাহলে তোমার লাভ বেশি হবে। এই বুদ্ধি শয়তানে দেয়। আচ্ছা বলেন তো ভাইরা, এই রকমের দোকানদার কি আমাদের দেশে নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে দেখেন যারা কিনতে যাবে, এই ক্রেতাদেরকেও শয়তানি দেয়, ধোঁকা দেয়। ক্রেতাদেরকে ডাক দিয়ে বলে, দোকানদারের কাছ থেকে যদি তুমি 100 গ্রাম বেশি নিতে পারো তাহলে ফাও ফাও 100 গ্রাম পাইয়া গেইলা, এটা তো তোমার লাভ। ভাইরা আমার, আমরা অনেক মানুষ আছি বাজারে যাওয়ার পরে যারা দোকানদারের সাথে ঝগড়া লাগাই বেশি নেওয়ার জন্য। আছে না এরকম মানুষ? আছে না? এই ভাইরা কথা বলেন না কেন? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। আপনার ভিতরে যদি এই স্বভাব থাকে, আপনি ওজনে
কম দিলেন না করবেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুতাফফিফিনের মধ্যে উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের জন্য জাহান্নাম যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ পাক বলেন ওই লোকদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার একটু চিন্তা করেন তো, এই সমাজের আমাদের এই সমাজে এই ধরনের স্বভাবের মানুষ আছে না নাই? ওজনে কম দেয় আবার নেওয়ার সময় বেশি নেয়। আল্লাহ পাক বলেন যাদের ভিতরে এই স্বভাব থাকবে ওদের স্থান হবে জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো কখন নাজিল করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ পাক এই আয়াতগুলো তখন নাজিল করলেন আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখলেন মদিনাবাসীদের মধ্যে এই খারাপ স্বভাবটা রয়েছে। তারা যখন কেনা বেচা করে ওজনে কম দেয়, বেশি নেয়, এই রকমের স্বভাব যখন আল্লাহর পয়গম্বর মদিনাবাসীর মধ্যে দেখলেন, তখন আমার আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করার সাথে সাথে মদিনাবাসী যাদের ভিতরে এই স্বভাব ছিল ভাইরা, ওজনে কম বেশি যারা করত, এই ওজনে কম বেশি কারীরা, তখন তারা এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মদিনাবাসী সকলেই ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। এখন বলেন ভাইরা আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান ভালো করে খেয়াল করেন, ওজনে যদি কম বেশি করেন মুসলমান, যতটুকু আপনি বেশি নেবেন, যতটুকু আপনি কম দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওইটাকে আগুন আকারে আপনার সামনে তুলে ধরবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি নেওয়ার সময় বেশি নেন কিংবা দেওয়ার সময় কম দেন, তাহলে যতটুকু কম দিবেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে জাহান্নামে ওইটাকে আগুন করে তুলবেন। যতটুকু আপনি বেশি দিবেন, বেশি নিবেন, ওইটাকে আল্লাহ পাক আগুন করে তুলবেন। বলি নাউজুবিল্লাহ। এখন বলেন ওজনে কম বেশি করা যাবে? ওজনে কম বেশি করা যাবে ভাইরা? যাবে না, হারাম। যারা ওজনে কম বেশি করে তাদের স্থান জাহান্নাম ছাড়ার কথা হবে না ভাইরা। আমরা এই কাজটা করতে পারবো তো ভাইরা? এই ওজনে কম বেশি করবো না তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, শুধু এই পণ্য কেনা বেচার সময় যে ওজনে কম বেশি তা না, ওজনে কম বেশি এটা কিন্তু অনেক ব্যাপক অর্থবোধক একটা শব্দ, ব্যাপক অর্থবোধক। দেখেন, আপনি যদি নামাজ ওয়াক্ত মতো আদায় না করেন, সময় মতো যদি জামাতের সাথে নামাজ আদায় না করেন, এটাও কিন্তু ওজনে কম বেশি করা। জানেন আপনারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি লক্ষ্য করে দেখলেন এক ব্যক্তি আসরের নামাজ পড়তেছে একা একা, জামাতের সাথে নামাজ আদায় করে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দারে তুমি একাকী নামাজ পড়লা কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যক্তি বিভিন্ন রকমের ওজর পেশ করলো, বিভিন্ন রকমের যুক্তি দেখাইলো ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দারে যতই তুমি আমার কাছে ওজর দেখাও না কেন, তফিকতা তুমি ওজনে কম বেশি করলা। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতই তুমি ওজর পেশ করো, যুক্তি দেখাও না কেন, সময় মতো নামাজ পড়ো নাই, জামাতের সাথে নামাজ পড়ো নাই, তুমি ওজনে কম বেশি করেছো। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সময় মতো নামাজ পড়া যাবে ভাইরা? জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমরা। হাত তোলেন, একটু হাত তুলে আল্লাহরে দেখেন ভাইরা, হাত তোলেন, আল্লাহরে দেখান। অনেকে হাত তোলেন নাই, একটু হাত তোলেন ভাইরা, হাত তোলেন, আল্লাহরে দেখান। বলেন যে হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সকলে হাত নামান। সম্মানিত ভাইরা, খেয়াল করেন, এই শয়তানের প্রথম সন্তানের নাম হচ্ছে জালিতুন। সে বাজারে বসবাস করে। দেখেন ভাইরা, এই আপনি দেখেন আল্লাহ রাসূলের একটা সুন্নত আছে, এই সুন্নত যদি আপনি পালন না করেন তাহলে শয়তান কিন্তু আপনাকে বাজারে গিয়ে শয়তানি দিবে। দেখেন, বাজারে ঢুকতে গেলেও সুন্নত আছে, সুবহানাল্লাহ বলবেন না? একটা দোয়া আছে, তিরমিজিতে হাদিসটা এসেছে, 3428 নম্বর হাদিস সম্ভবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে বাজারে প্রবেশ করে, আল্লাহ পাক ওই বান্দাকে 10 লক্ষ নেকি দান করবেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, 10 লক্ষ মর্যাদা আল্লাহ পাক দান করবেন, এবং আল্লাহ পাক বাজারের শয়তান থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এই দোয়াটা পরে বাজারে প্রবেশ করতে পারবো তো ভাইরা? যদি এই দোয়াটা নাও জানি, অন্তত পক্ষে বিসমিল্লাহ বলে বাজারে প্রবেশ করব। সম্মানিত ভাইরা, এখানে একটা কথা বলি, দেখেন যে বাজার হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জায়গা। সেই জায়গায় প্রবেশ করতে গেলে আল্লাহর পয়গম্বরের সুন্নত না মেনে প্রবেশ করলে শয়তান আক্রমণ করে। অনুরূপ ভাবে ভাইরা, বাংলাদেশকে যদি আমরা কোরআন দিয়া আল্লাহর পয়গম্বরের সুন্নত দিয়ে যদি আমরা পরিচালনা না করি, শয়তান আমাদেরকে পদে পদে আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? সামান্য বাজারে ঢুকতে গেলে যদি নবীর সুন্নত না মানলে শয়তানে আক্রমণ করে, আর রাষ্ট্র যদি পরিচালনা করতে গিয়া পয়গম্বরের সুন্নত যদি অনুসরণ না করা হয়, তাহলে শয়তানে আক্রমণ করবে কি করবে না? বলেন, করবে কি করবে না ভাইরা? এই জন্য আমরা বিগত সরকারের আমলে দেখেছি, যত দুর্নীতি করেছে, এত দুর্নীতি মনে হয় শয়তানও করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল রাখেন কত দুর্নীতি করছে। কি 300 মিলিয়ন ডলার এফবিআই রিপোর্টে এসেছে, শেখ হাসিনা এবং তার ছেলে 300 মিলিয়ন ডলার তারা পাচার করছে, তারা দুর্নীতি করছে। ভাইরা, 300 মিলিয়ন ডলার কাকে বলে চিন্তা করছেন? এরপরে দেখেন আমাদের দেশের কিছু পরিসংখ্যান আছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা? চলবে, আলোচনা চলবে। দেখেন ভাইরা, আল্লাহর পয়গম্বরের সুন্নত না মানলে শয়তান যে আক্রমণ করে, তার পদে পদে আমরা টের পেয়েছি বিগত আমলে। কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা যখন ক্ষমতায় চড়ে, বাংলাদেশের ঋণ ছিল 2,76,000 কোটি টাকা। বলেন তো কত ঋণ ছিল? 2,76,000 কোটি টাকা। যখন ক্ষমতা ছাড়ে, তখন ঋণের পরিমাণ হচ্ছে 18,35,000 কোটি টাকা। 18,35,000 কোটি থেকে যদি 2,76,000 কোটি আমরা মাইনাস করি, তাহলে শেখ হাসিনা ঋণ করেছে 15,59,000 কোটি টাকা। চিন্তা করছেন? 15,59,000 কোটি টাকা ঋণ করছে, কিন্তু পাচার করছে কতগুলো জানেন? 17,60,000 কোটি টাকা। চিন্তা করছেন? ঋণ যত করছে, এর থেকে আরো বেশি পাচার করছে। 2,01,000 কোটি টাকার বেশি পাচার করছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ কি ভাইরা? আল্লাহর পয়গম্বরের সুন্নত দিয়া বাংলাদেশ পরিচালিত হয় নাই, যার কারণে এত দুর্নীতি, এত হত্যা, এত রাহাজানি। কথা বলেন ঠিক কিনা? এরপরে শয়তানের দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে ওয়া আম্মা ওয়াসিন। ওয়াসিন ফাহুয়া সাহিবুল মুসিবাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে ওয়াসিন। এই ওয়াসিন নামক শয়তান মানুষকে আপদে বিপদে ফেলায়া দেয়। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, ওয়াসিন নামক শয়তান মানুষকে হঠাৎ হঠাৎ বিপদে ফেলায় দেয়, আপদে ফেলায় দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের মাধ্যমেও বান্দাদেরকে বিপদে ফেলান। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের তৃতীয় সন্তানের নাম হচ্ছে ওয়া আম্মা আওয়ান ফাহুয়া সাহিবুস সুলতান।
হযরত ওমর বলেন তৃতীয় এই আওয়ান নামক শয়তানরা পৃথিবীতে যত রাজা বাদশা আছে, যত রাজা বাদশা আছে, এই রাজা বাদশাদেরকে ওয়াসওয়াসা দেয় ওয়ান নামক শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না। পৃথিবীতে যত রাজা বাদশা আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, এই প্রেসিডেন্টদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তানি দেয় এই আওয়ান নামক শয়তান। বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এই আওয়ান নামক শয়তানি দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে নমরুদকে ওয়াসওয়াসা দিয়েছে, এই নমরুদকে ওয়াসওয়াসা দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাই দিয়েছে নমরুদ। কথা বলেন না কেন? ভাইরা আমার, এই আওয়ান নামক শয়তান ওয়াসওয়াসা দিয়েছে ফেরাউনকে। ফেরাউনকে এমন ওয়াসওয়াসা দিয়েছে, ফেরাউন তার দল বলে লোকদেরকে ডাক দিয়া বলে, দারুনি আকতুল মুসা, তোমরা আমারে ছেড়ে দাও, আমি মুসারে হত্যা করব। বলি নাউজুবিল্লাহ। ভালো করে খেয়াল করেন ভাইরা আমার, এই আওয়ান নামক শয়তান ফেরাউনকে ওয়াসওয়াসা দিয়েছে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে, বনি ইসরাইলীদেরকে হত্যা করতে। এই আওয়ান নামক শয়তান জো বাইডেনকে শয়তানি দিয়েছে, ট্রাম্পকে শয়তানি দিয়েছে, আর এখন শয়তানি দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। কথা বলেন না কেন? ভাইরা আমার, এই আওয়ান নামক শয়তানি দেয় তোমার ক্ষমতার জন্য, মুসলমানরা তোমার জন্য বিপজ্জনক। সুতরাং মুসলমানদেরকে রাখবা না। ফিলিস্তিনে যত মুসলমান আছে, মুসলমানদেরকে হত্যা করে তাদের জায়গা দখল করে নিবা। এই কাজ করতেছে কি করতেছে না? কথা বলেন, করতেছে কি করতেছে না ভাইরা? এরপর দেখেন মুসলমান এই বাংলাদেশেও কিন্তু আওয়ান নামক শয়তানি দিয়েছে হাসিনাকে। কথা কন না কেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলেন, আওয়ান নামক শয়তান রাজা বাচ্চাদেরকে ওয়াসওয়াসা দেয়, তাদেরকে বুদ্ধি দেয় যে যারাই তোমার ক্ষমতার বাধা হবে তাদেরকে দুনিয়ায় রাখবা না, মিথ্যা অপবাদ দিয়া হয় জেলে রাখবা, না হয় মিথ্যা অপবাদ দিয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করবা। এই কাজ করে কি করে নাই? ভালো করে খেয়াল করেন ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বলেছেন। ইমাম আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন আল মুনাব্বিহাত নামক তার কিতাবের 91 নম্বর পৃষ্ঠায়। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে যত রাজা বাদশা আছে, এই রাজা বাদশাদেরকে শয়তানের তৃতীয় সন্তান আওয়ান কুপরামর্শ দেয়। ভাইরা আমার, কি পরামর্শ দেয়? পরামর্শ দেয় জোর কইরা জবরদস্তি কইরা তুমি ক্ষমতায় টিকে থাকবা। জোর কইরা জবরদস্তি কইরা যারা ক্ষমতায় টিকে থাকে, আওয়ান নামক শয়তান তাদেরকে এই বুদ্ধি পরামর্শ দেয়। কথা বলেন ঠিক কিনা? জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতায় ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না ভাইরা? দেখেন, জোর কইরা জবরদস্তি কইরা যারা ক্ষমতায় টিকে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেছেন আমি রাসূল তাদের উপরে লানত করলাম, আল্লাহও লানত করেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। হাদিস একটা শুনে আপনাদেরকে শুনবেন, শুনাই ভাইরা। দেখেন, হাদিসটা বর্ণনা করেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফের 101 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, রাহুল বাইহাকি ফিল মাদখাল, তার মাদখালে বর্ণনা করেছেন। ওয়া রাহু আজিন ফি কিতাবিহি, ইমাম রাজিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে ওই হাদিসটা বর্ণনা করেছেন। ভাইরা, এরপর মিশকাতের 101 নম্বর এই হাদিসটা আছে 101 নম্বর। সম্মানিত ভাইরা, এই হাদিসটাতে আল্লাহর পয়গম্বর 6 জন ব্যক্তির উপরে লানত করেছেন। বলেন তো কয়জন ব্যক্তির উপরে? 6 জন ব্যক্তির উপরে। বলবো ওই 6 ব্যক্তি কে কে বলবো আপনাদেরকে? শুনতে রাজি আছেন ভাইরা? দেখেন, 1 নাম্বার ওই ব্যক্তি আযাইদু ফি কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালামে বৃদ্ধি করে। আল্লাহর কালামে যে ব্যক্তি বৃদ্ধি করে, এই ব্যক্তির উপরে আল্লাহর নবী বলেন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, আল্লাহ লানত করেন, আমি পয়গম্বর লানত করি। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? কোরআন আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমার। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আযযাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কালামে যারা বৃদ্ধি করে আমি পয়গম্বর তাদের উপর লানত করি। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আয়াত এবং হাদিসের মধ্যে বৈপরীত্য দেখা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ পাক বলেন কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। সুতরাং কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে নাকি ভাইরা? যাবে না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন কোরআনে যারা পরিবর্তন করে, বৃদ্ধি করে, আল্লাহ তাদের উপর লানত করেছেন। তাহলে হাদিস আর আয়াতের ব্যাখ্যাটা কি জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর যে বলছেন আযযাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কালামে যারা বৃদ্ধি করে, এখানে অর্থ হচ্ছে আল্লাহর কালামের যারা অপব্যাখ্যা দেয়। বলেন তো আল্লাহর কালামের কি দেয়? অপব্যাখ্যা যারা দেয়, আল্লাহ তাদের উপর লানত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও লানত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা দিবে তার স্থান হবে জাহান্নামে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কালামের বৃদ্ধির অর্থ হচ্ছে যারা কোরআনের অপব্যাখ্যা দেয় এদের উপরে আল্লাহ লানত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লানত করেন। এরপর আল্লাহর নবী বলেন দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ, যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে মিথ্যা প্রতিপন্ন করে, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করে, আল্লাহর নবীও লানত করে। বলি নাউজুবিল্লাহ। তাকদীরকে অস্বীকার করা যাবে ভাইরা? আল্লাহ পাক যে তাকদীর রাখছে এটা কি আমাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাকদীরে যাহা কিছু আছে সবটাই আল্লাহর পক্ষ থেকে হয় ভাইরা। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, সন্দেহ পোষণ করা যাবে না। এরপর আল্লাহর নবী বলেন তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করে। ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি অবৈধভাবে জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতা কুক্ষিগত করে, আল্লাহর নবী বলেন আমি পয়গম্বর তার উপর লানত করলাম। আল্লাহ লানত করেছেন, ওয়া কুল্লু নাবিয়্যিন ইউজাব, পৃথিবীর সমস্ত নবী তাদের উপর লানত করেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার একটু চিন্তা করেন তো, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে, জোর করে জবরদস্তি করে, আল্লাহ লানত করেন। তাহলে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আল্লাহ লানত করেন, নবী লানত করেন, তাহলে বোঝা যায় ওই দলটা, ওই ব্যক্তিটা অভিশপ্ত, আল্লাহর অভিশপ্ত, রাসূলের অভিশপ্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা বিগত 15টা বছর অন্যায়ভাবে শাসন করছে তারা কি? এবারে কথা বলেন না কেন? ভয় লাগতেছে? তারা কি? সকলে চিৎকার দিয়ে বলেন তো তারা কি? সকলে চিৎকার দিয়ে বলেন তারা কি? অভিশপ্ত। সুতরাং আজও যারা অবৈধভাবে ক্ষমতা দখল করবে আল্লাহর পয়গম্বরের দৃষ্টিতে তারা হবে অভিশপ্ত, তারা হবে লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর নবী বলছেন কেন তারা জোর করে জবরদস্তি করে ক্ষমতা নেয়? আল্লাহর পয়গম্বর সেই কারণটাও বর্ণনা করছে ভাইরা। আল্লাহর নবী বলেন লিইউইজ্জা মান আযাল্লাহুল্লাহ, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এই কারণে আচ্ছা বলতেছি, তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে এই কারণে আল্লাহর যারা লাঞ্ছিত বান্দা, আল্লাহর নাফরমান যারা, এই নাফরমানদেরকে সম্মানিত করার জন্য, নাফরমানদেরকে সুবিধা দেওয়ার জন্য, এবং ওই উযিল্লা মান আ'আদাহুল্লাহ, আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেছেন এই সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করার জন্য এরা অবৈধভাবে জোর কইরা জবরদস্তি কইরা ক্ষমতায় টিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী আগে করে গেছেন, তার বাস্তব নমুনা প্রমাণ আমরা বিগত 15 বছরে দেখেছি। যারা ভারতের 5 সিটে ভারতকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছে আর আলেমদেরকে অন্যায়ভাবে লাঞ্ছিত করে তারা ফাঁসির কাস্টে ঝুলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কারণ আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন সম্মানিত ব্যক্তিদেরকে তারা
ক্ষমতায় টিকে থাকে জোর কইরা জবরদস্তি কইরা। আর যারা আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, এদেরকে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, তাদেরকে সম্মানিত করার জন্য তারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকে। যে কাজটা শেখ হাসিনা করেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মন খারাপ করতেছেন নাকি? আলোচনা কি চলবে? কতক্ষণ চলবে? বক্তায় তো রাখছেন 3 নম্বরে, সময় তো বেশি নেই। সম্মানিত ভাইরা, আমি আইসা দেখি যে 3 নম্বর বক্তা আমি। কি আর বলবো, আমার বড় আব্বা, আমার যারা আছেন এই যে হেলাল ভাই, জ্যাঠাতো ভাই, আমার ফুফাতো ভাই, আইসার পর দেখি যে আমি 3 নম্বর। আরে অবাক তো, আজিব তো জিদ্দান, অনেক মানে স্টোনাইজ হয়ে গেলাম যে 3 নম্বর বক্তায় আবার সময় তো নাই, ওয়াজ করবোটা কি? তারপর আলহামদুলিল্লাহ সময় দিয়েছেন এনারা, মারহাবা বলেন। সম্মানিত ভাইরা, এই যে শয়তানের যে 9টা সন্তান এবং কোন 6 ব্যক্তির উপরে আল্লাহ এবং রাসূল লানত করে, এই 2টা হাদিস আমি শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ভাইরা একটু কালেকশনের কথা বলা হয়েছে। আচ্ছা, তৃতীয় বক্তাকে দিয়ে কালেকশন করা যায়? আচ্ছা দেখেন, আপনারা দিতে রাজি আছেন ভাইরা? কালেকশনের কথা বলা হয়েছে, আসলে আমি কালেকশন পারিও না। তো যাই হোক, এই মাহফিলটা প্রতি বছর হয়ে আসছে, আগামীতে হোক, এটা কি আমরা চাই ভাইরা? আচ্ছা বলেন, এই মাহফিলটা না হলে এই কোরআন এবং হাদিসের তত্ত্বগুলো কোত্থেকে পাইতাম বলেন তো? আমরা তো জনসাধারণ মানুষ, আমরা তো কোরআন হাদিস পড়ি না, আলেমদের মুখ থেকেই তো আমাদেরকে শুনে আমাদের জীবন গঠন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, প্রতি বছর এই মাহফিল হোক, আমরা চাই তো? কারা কারা চাই একটু হাত তোলেন তো, আল্লাহরে দেখান তো, হাত তোলেন, আল্লাহরে দেখান। সবাই হাত তুলছেন? একজনও হাত নামাবেন না, আর হাতটা নিচে যাবে না, হাত যাবে ডাইরেক্টলি পকেটে। হাত কোথায় যাবে? সকলে একটু পকেটে হাতটা ঢুকান তো, ঢুকান। ও ভাই রে, কি টাকা দেওয়ার জন্য পকেটে ঢুকাইছে না ঠান্ডার জন্য? ঠান্ডার জন্য টাকা দিবেন না, হাদিসে কিন্তু শুনির পাইবেন না। আসেন ভাইরা, সময় ক্ষেপণ না করি, আসেন। আল্লাহর যে বান্দা, আমি এখান থেকে মাত্র 10 জন চাই, 1000 করে টাকা, 1000 করে টাকা, 10 জন বান্দা। একটু কে কে আছেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন আল্লাহর রাস্তে। আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে গেছেন, অনেকের মা বাবা মারা গেছেন ভাইরা। আসেন, অন্ততপক্ষে মা বাবার নাজাতের জন্য, মাগফিরাতের জন্য এমন কোন 10 ব্যক্তি আছেন যে দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি 1000 টাকা দেব? এইরকম 10 জন ব্যক্তি আছেন ভাইরা? আসেন, তাড়াতাড়ি আসেন, আমি হাদিস বলে শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো ভাইরা। একটু আসেন, 10 জন ব্যক্তি কি নাই? ভাইরে ভাইরে, এই 1000 করে টাকা দিতে পারেন না? তা দেওয়া যাবে না ভাইরা? না বেজার হয়েছে না আমার প্রতি? আমার প্রতি কি মন খারাপ? একটা 1000 করে টাকা দিতে পারবেন না 10 জন ব্যক্তি? এ ভাইরা, কে কে আছে ভাই? আসেন তো ভাই, আসেন তো, একটু আপনাকে একটু মোলাকাত করি। আসেন, কে নাম কি ভাই? ভাইরা আসেন, তাড়াতাড়ি আসেন, আমার যেহেতু সময় কম, আমি হাদিস বলে শেষ করে দেবো। আসেন, আল্লাহর রাস্তে আসেন। আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে পড়ে আছে ভাইরা। একটু চিন্তা করে দেখেন যে আমাদের মা বাবারা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, ঠিক মতো নামাজও পড়তে পারে নাই, ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দি করতে পারে নাই, আমাদের জন্য, আমাদেরকে লালন পালন করার জন্য। মারহাবা ভাইয়ের নাম কি ভাই? শিপন। আর মাঝে একটু দোয়া করি। শিপন ভাই 1000 টাকা দান করছে। আল্লাহ পাক শিপন ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। জানে মানে বরকত দান করুন, বলে আমিন। তার মায়ের জন্য দোয়া চেয়েছে, মা কি অসুস্থ? আল্লাহ পাক তার মাকে সেহাতে কামেলা দান করুন, বলে আমিন। ভাইরা আমার আসেন, আমাদের অনেকের মা অসুস্থ, আমরা অনেকে অসুস্থ, আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে আছে ভাইরা। আসেন, আল্লাহর নবী বলছেন যে 7 ব্যক্তি যদি, 7 ব্যক্তি, মানুষ মারা যাওয়ার পর 7 ব্যক্তির সওয়াব পাইতে থাকে, এর ভিতরে 1 ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাবার জন্য সদকা করে। বলেন তো কি করে? সদকা করে। ভাইরা, মা বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, আমাদের সুখের জন্য ঠিক মতো নামাজও পড়ে নাই, রোজাও রাখতে পারে নাই, আজকে ওই মা বাবা আমাদের অন্ধকার কবরে পড়ে আছেন। আসেন ভাইরা, আসেন। আলহামদুলিল্লাহ। কি ভাই, ভাইয়ের নাম কি? হাইয়ুম। আব্দুল হাইয়ুম ভাই, আসেন, একজন আসেন। লিল্লাহি তাকবীর।